হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখতেই পাচ্ছ আমিও খুব ভালোই আছি। আমি ভাস্কর চলে এসেছি নতুন একটা ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে। সেটা তোমরা দেখতেই পাচ্ছ, সকাল সকাল রেডি হয়ে গেছি ঘুরতে যাব বলে। আর আমার সাথে রয়েছে অর্ণব, আর এদিকে লাল জামা পরে আছে সৌপ্তিক। তাছাড়াও আমার তিনজন বন্ধু, তারা অন্য জায়গায় থাকে, তারা আসছে, তাদের কাছেই আমরা যাচ্ছি। যাওয়ার পর এক কাছে জয়েন হয়ে তারপরে আমরা যাব। দেখতেই পাচ্ছ তোমরা, তিনজনে আসছে হেঁটে হেঁটে। চঞ্চলকে আসতে দেখে অর্ণব যাচ্ছে চঞ্চলের কাছে, যে কোলাকুলি করে নিল সেটা দেখে কৌশিক আবার কি করে ভাবছে, এসে সত্যি হাত মিলিয়ে কোলাকুলি করতে লেগে গেল। রে, এরা কি বকছে এরা? এরা দেখা পাওয়া মাত্রই দেখো এদের গল্পটা শুরু হয়ে গেল। এদিকে যে ঘুরতে যেতে হবে, যে গাড়িটা বুক করতে হবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। এদের গল্প নিয়ে থাকলেই হবে। আর এরা তিনজনে যেখানে থাকবে পুরো মজ মস্তিতে পুরো ভরিয়ে রাখবে। অবশেষে দেখতেই পাচ্ছ গাড়িটা অনেক কষ্ট করে বুকিং হলো। গাড়িটা আসতে অনেকটাই দেরি আছে, তাই গাড়িটা আসতে দেরি দেখে এদিকে সৌপ্তিক তার ক্যামেরাটা বার করে ফটোগ্রাফি স্টার্ট করে দিল কৌশিকের সাথে। আর এদিকে ফটোগ্রাফি করতে করতে আমাদের নিয়ে যাওয়ার যান চলে এসছে, পরিবাহী যান দেখতে পাচ্ছ তোমরা। আমরা সবাই মিলে, অর্ণব বলছে আমি আগে বসবো ফার্স্টে এবারে। দিয়ে সবাই গাড়িতে ওঠার পর শুরু হলো চঞ্চল আর আমার গান। তা তোমাদের সবাইকে শোনাচ্ছি, করে দিচ্ছি, শোনো। মানে না, মানে না, মন মানে না, মানে না, মন মানে না, মানে পরের লাইনটা ভুলে গেছি তো, তাই এখানেই স্টপ করে দিলাম। আর দেখো সামনে বসে আছে অর্ণব, দেখতেই পাচ্ছ। আর আমার দুপাশে কালো জামা পরে আছে চঞ্চল, আর এদিকে আছে সৌপ্তিক, তোমরা আগেই দেখেছো ক্যামেরাম্যান। আর পেছনে আছে কৌশিক আর নিরুপম। পার্কে প্রবেশ করার সামনেই দেখতে পেলাম একটা বিশাল বিধানসৌধ। সে কত যে সৌন্দর্য তার, তা সামনে থেকে না দেখলে তা বুঝতে পারবেন না আপনারা, অবশ্যই দেখবেন এলে। সবশেষে আমরা এবার গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি। এটা হলো কাব্বান গেট পার্কের, দেখতেই পাচ্ছ। দেখো আমরা সব ঢুকে পড়েছি পার্কে ভিতরে, আমাদের এন্ট্রি নেওয়া হয়ে গেছে। সবাই ঘুরছে আর করছে, দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর মনোরম পরিবেশ এখানে। আর এই জায়গাটায় বিভিন্ন রকমের ফুলের বাগান আর সব রয়েছে, যাকে বলা হয় ব্যাঙ্গালোরের, বলাই যেতে পারে ব্যাঙ্গালোরের ফুসফুস। দেখো তার সাথে দেখা যাচ্ছে কিছু কিছু ছোট ছোট ছেলেরা খুব সুন্দরভাবে স্কেটিং করছে, তা দেখতেই পাচ্ছ তোমরা। দেখো খুব সুন্দর স্কেটিং করছিল তারা। এরপর আমাদের সাথে এক বান্ধবী আসার কথা ছিল, সে এসেছে, বাট সে রাস্তা গুলিয়ে ফেলেছে। তাদেরকে আমরা এবার হন্য হয়ে খুঁজতে যাচ্ছি। দেখো অবশেষে তার দেখা মিললো। এ নাও, ভালো করে মুখটা দেখে নাও তার, এই যো। এরপর আমরা বালভবনে প্রবেশ করব। দেখতেই পাচ্ছ তোমরা কত লম্বা লাইন, বাপরে বাপ। তাই আমি একটুও দেরি না করে তাড়াতাড়ি লাইনে দাঁড়িয়ে পড়লাম টিকিট কাটার জন্য। টিকিট কাটা হলো পার অ্যাডাল্ট, এখানে এন্ট্রি ফি 20 টাকা করে নেওয়া হয়। তাই তোমরা দেখতেই পাচ্ছ 140 রুপিস নিয়েছে 7 জনের। আর এখানে ঢুকতেই দেখি বিভিন্ন রকমের রাইড রয়েছে, ব্রেক ডান্স, ড্রাগন, ছোটো ছেলেদের টয় ট্রেন, আর বিভিন্ন রকমের রাইড এখানে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই ব্রেক ডান্স দেখতে 5 জনের মনের মধ্যে এমন উল্লাস রাখলো যে দেরি না করেই তাড়াতাড়ি গিয়ে পার হেড 30 টাকা করে দিয়ে আমরা ব্রেক ডান্সে চাপার জন্য টিকিটটা কেটে ফেললাম। এবার দেখো সবাই মিলে ব্রেক ডান্সে চাপবো, তা তৈরি হয়েছে যুদ্ধে যাওয়ার জন্য। সবাই একটু হাই হ্যালো করলে দাও। নিরুপম কোথায়? নিরুপম আমাদের, এই দেখো নিরুপম, দেখতেই পাচ্ছ হাই হ্যালো করে দিল। এবার আমরা ব্রেক ডান্সে চেপে পড়েছি, মজাটা নিচ্ছি, দেখি নাও তোমরা। আমাদের ব্রেক ডান্স রাইড শেষ করে অন্য একটা রাইডের দিকে চলে এলাম। দেখো এখানে একটা ছোট বাচ্চাদের জন্য টয় ট্রেন রয়েছে।
আরে ওই দেখো সাদা পরীর দল যাচ্ছে যে একটা। তারপর আমরা সাদা পরীর দলের পাশ দিয়ে আমরা পেরিয়ে আসি, চলে আসি আমরা আস্তে আস্তে ফটোশ্যুটের দিকে সবাই মিলে। তারপর দেখতে পাই অন্য কৌশিকের ছবি তুলে দিচ্ছে। ছবি তুলতে তুলতে আমার চোখ পড়ে যায় চঞ্চলার এনার র্যামওয়ার্কে, তাই দেরি না করে ফোন বার করে ছবি তুলতে লেগে যাই। তারপর চলে আসি বোটিং হলের দিকে। দেখতে পাচ্ছ আমরা বোটিং হলের দিকে সবাই মিলে যাচ্ছি। এখানে আসলে পাশেই একটা খাবারের দোকান আছে, দেখতে পাবেন তোমরা, বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবেন এখানে। তাই আমরা এবার বোটিং এন্ট্রিটা নিয়ে নিচ্ছি বোটিং হলে। এখানে আপনি যখন এন্ট্রি করবেন তখনই আপনি কেটে নিতে পারেন 20 টাকা দিয়ে। দিয়ে পাশেই একটা দেখতে পাই অ্যাডাল্টের জন্য টয় ট্রেন যাচ্ছে, যেহেতু আমাদের টাইমের অভাবের জন্য আমরা চড়তে পারিনি। আর এখানে ভিউজটা খুব বোটিং হলে সুন্দর দেখতে পেয়ে আমি মনোমুগ্ধ হয়ে গেলাম যাকে বলতে পারো। দেখতেই পাচ্ছ সবাই কত সুন্দরভাবে বোটিং করছে এখানে বোটিং হলে। তোমরা তা দেখতেই পাচ্ছ কত লোক ভিড় জমিয়েছে। 20 টাকা, মাত্র 20 টাকায় আপনি বোটিং করতে পারবেন। যখন এন্ট্রি নেবেন তখনই কেটে নিতে পারবেন বোটিংয়ের জন্য টিকিটটা। ওখানে সব চেয়ার থাকবে, আমরা দেখতেই পাবেন আপনারা এখানে এলে। এখানে সিনারিটা খুব সুন্দর হওয়ার জন্য শফিকের কাছ থেকে ক্যামেরাটা নিয়ে দেখো আমিও একটু ফটোগ্রাফি করতে লেগে গেলাম। ইয়ে, আমিও ক্যামেরাম্যান হয়ে গেছি, দেখো আমিও সুন্দর ছবি তুলতে পারি। কেমন উঠেছে জানিনি, বাট তোলার ট্রাই ট্রাই করছিলাম, জাস্ট ট্রাই। খুব সুন্দর ভিউজটা। আর এই দেখো আমার পান্ডারা সবাই চেপে পড়েছে বোটিং করতে। কি আনন্দ, খুশি, এক গাল খুশি আনন্দ। আহা, বোটিং করছে তারা। বোটিং করা শেষে তাড়াতাড়ি ঘুরে ফিরে আমরা এক্সিট পয়েন্টের দিকে চলে এলাম। দেখো বাইরে চলে এলাম। বাইরে বেরিয়ে এসে এখানে দেখতে পাই সুন্দর গাছের ছাওয়ায় ঠান্ডা বাতাস অনুভব করতে লাগলাম। দেখতেই পাচ্ছ আমরা গাছের নিচে দাঁড়িয়ে আছি সবাই মিলে। এই অর্ণব ওখানে কি করছো? এটা কাদের দিকে চলে গেল অর্ণব? এটা ঠিক হচ্ছে না, অর্ণবের একদম ঠিক হচ্ছে না। আবার এরা আবার কোথায় যাচ্ছে কে জানে। যাই হোক, ওদের পিছু পিছু আমিও চলে যাই, দেখি ওরা কোথায় যাচ্ছে। চারিপাশটা শুধু লোক আর লোক আর সুন্দর ছায়া। তারপর বেরিয়ে শুরু হয় প্রীতিপালা আমার নামে গুণগান। শোনো। ভাস্কর চ্যাটার্জি বহু কিপটিয়া। হ্যাঁ, কিপটেমির কি করলাম সেটা তুই একটু বলতে পারবি প্রীতিপা? বাড়িতে গিয়ে লুচি খাইয়েছে। কাকে খাইয়েছি লুচি? আমাকে নিমন্ত্রণ করে লুচি খাইয়েছে। আহারে। অবশেষে সম্পূর্ণ ঘোরাফেরা ছবি তোলা হেন তেন করে নিয়ে এক্সিট নিলাম সম্পূর্ণভাবে। তোমরা তো দেখতেই পাচ্ছ এক্সিটটা নিয়ে নেওয়া হলো। এক্সিট নেওয়ার পরেই দেখতে পাই একটা কাকু আখের রস বিক্রি করছে। তা আমরা চলে গেলাম আখের রস খাওয়ার জন্য। তা আমরা সব লাইন দিয়ে চলে এসেছি। কি সুন্দর করে আখের রসটা তৈরি করছে, দেখো ছোবড়াটা বেরিয়ে এলো আখের। তোমরা তো দেখতেই পাচ্ছ ডবল করে মিক্সার করে বার করছে আখের রস। ইয়ে, আমাদের আখের রস চলে এলো সবাই হাতে হাতে। তোমরা দেখো আখের রস খাওয়ার পরে মেট্রো স্টেশন একটা দেখতে পাই। তার পাশেই দেখতে পাই একটা ফাইটার বিমান দাঁড়িয়ে রয়েছে। আমাদের খুব দেরি হয়ে গেছিলো ঘুরতে আর ঘুরতে, তাই চাপাচাপ গাড়িটা বুক করে চেপে পড়লাম রেস্টুরেন্টের জন্য। আর এইদিকে কৌশিক ছবি তুলতেই মত্ত। সে ছবি একবার তুলছে আবার সেটাকে চেক করছে, এটা কতটা সুন্দর হয়েছে, কতটা হ্যান্ডসাম লাগছে তাকে দেখতে। আর এরা তো বসে বসে গান শুনছে, তোমরা তা দেখতেই পাচ্ছ। তৃপ্তি রেস্টুরেন্টে চলে এলাম সব শেষে, সম্পূর্ণ বাঙালি হোটেল। তো আমরা যারা ব্যাঙ্গালোরে আছো বাঙালি, যারা জানো না তারা অবশ্যই খেয়ে আসবে, এসে দেখবে খুব সুন্দর খাবার বানায়, আপনারা উপভোগ করে যাবেন এখানে। আর এখানে আপনি সব রকম আইটেমের চাট এখানে দেওয়া রয়েছে, দেখতে পাবেন পরের পাতাতেও আর একটা রয়েছে, এটা উল্টে তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখো এই পাতাতেও সব রয়েছে তোমার, সব ডাল আইটেম, টাটকা আইটেম সবই রয়েছে, সুইটস আইটেম সবই রয়েছে এখানে। এরপর আমরা যা অর্ডার করেছিলাম তা সবই এসে গেছে। আমি পুরো ভেতো বাঙালি যাকে বলতে গেলে, তাই ভাত অর্ডার করেছি, সবজি ভাত। যাকে আর কৌশিকের দিকে তাকিয়ে আছে, ওর এখনও খাবার আসেনি। তো আর আমার পেছনে দুজন রাও বসে আছে। তো আমার চিকেন
দই চিকেন কালিয়া ছিল আমার। আর অবশেষে কৌশিকের এলো খাবার। আর খাওয়া শেষ হয়ে সবাই পেমেন্ট করার পর দাঁড়িয়ে আছি গাড়ি বুক করে, কখন গাড়ি আসবে কখন আসবে। আর এদিকে অর্ণব দই খেতে ব্যস্ত। ঘোরাঘুরি শেষ করে ছবি তুলে খাবার দাবার খেয়ে সোজা গাড়ি বুক করে চলে এলাম আমরা আমাদের বাসস্থানে, মানে যেখানে আমরা থাকি অবশ্যই। আর তোমরা দেখতেই পেলে সব কিছু ঘোরাঘুরি কেমন করলাম, আনন্দ করলাম। আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।